বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনীতিতে নতুন ইকোনমিক মডেল প্রণয়নের কথাও বলেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান অন্তরায় হিসেবে বিবেচনা করা হয় আমলাতান্ত্রিক জটিলতাকে। তাই কেবলমাত্র ভোটের ক্ষেত্রে নয়, এই জটিলতা কমিয়ে গণতান্ত্রিক করতে হবে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইকোনমিক রিফর্ম সামিট 2025-এ এমন কথা বলেন দেশের ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদরা। এই মুহূর্তে ক্রাইসিসের মধ্যে আমাদেরকে কনজারভেশন, এফিসিয়েন্সি এবং আমদানি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। একটা দেশ যদি লোকাল প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্যাটালাইজ না করতে পারে, ফরেন ইনভেস্টমেন্ট রিমেইনস ফার ডিস্টেন্ট অ্যাচিভমেন্ট। ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছি আমরা, লজিস্টিক নিয়ে কথা বলছি, কিন্তু ডিমান্ড সাইড নিয়ে আমরা কথা বলছি না খুব বেশি। মানে ইনভেস্টররা এসে বাংলাদেশে কোন জায়গাটা ইনভেস্ট করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এনবিআরকে দুই ভাগে ভাগ করে কোনো লাভ হয়নি। কর কাঠামো থেকে শুরু করে এনবিআরে পুরো ব্যবস্থা এখন আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে। অ্যাকাউন্টেবল করারও খুব বেশি কিছু নাই যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি। সো আই ক্যান অ্যাসিওর ইউ, ইফ গিভেন চান্স we will go for serious deregulation. বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখা হবে বলে জানান বিএনপির এই নেতা। এনবিআর এর এটা দুই ভাগ করছে না এখন, ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওখানেও ব্যুরোক্রেটরা। বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়। এ সময় বক্তারা বলেন, বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এছাড়া বিনিয়োগ বৃদ্ধি, মূলধন সংকট কাটানোর পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতা, নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করা না গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। স্টেটের প্রত্যেকটা অর্গানের মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।